السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك، أو كما قال عليه الصلاة والسلام. मुहतरम व मुकर्रम हजरात उलमा किराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अजीज तलबा, পর্দার মধ্যে যে সমস্ত মা ও বোনরা বসে আছেন, সকলের উদ্দেশ্যে দুইটা বিষয়ের উপরে আমি আজকে আলোচনা করব। সকলেই চেষ্টা করব দিলের কান দিয়ে শুনতে, আমলের নিয়তে শুনতে। প্রথম যে বিষয়টা আমি বলবো, আগেও আমি আলোচনা করছি যে আমাদের সৃষ্টি দুনিয়ার জন্য না, আমাদের সৃষ্টি হলো আখিরাতের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহ রসুল বলেন, তোমাদের এই যে দুনিয়া যেটা দেখো, এই দুনিয়া বানানো হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। এই জন্য আমাদের আকাবিরিনরা, বুজুর্গানে দিন বলেন যে আপনার এবং আমার করণীয় বর্জনীয় সব কাজগুলো হবে কিসের জন্য? না দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন যে দুনিয়ার লাভ লাভ না, দুনিয়ার ক্ষতি ক্ষতি না। আখিরাতের লাভ হলো লাভ, আর আখিরাতের ক্ষতি হলো ক্ষতি। তার অর্থ হলো কি, যে আমার সামনে দুইটা কাজ, আমি যদি করি দুনিয়ায় লাভবান হব, আর যদি না করি তাহলে আখিরাতে লাভবান হব। তো আমার জন্য কি করা উচিত? না করা উচিত। কারণ দুনিয়া তো আমার মাকসাদ না। যেটাকে আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हूं, বাজার সে গুজরা হूं খরিদার नहीं हूं। দুনিয়াতে আসি, দুনিয়া আমার মাকসাদ না। দুনিয়া আমার মাকসাদ হলো কি? আখিরাত। এমনকি দুনিয়াবি কাজের জন্য বাহ্যিকভাবে আমি বাজারে যাই, এই বাজারে যাওয়া মাকসুদ না, বরং আমার মাকসুদ হলো যে আমার রসুল বাজারে যাইতেন। তো আমি যদি বাজারে যাই, তো আমার রসুলের একটা সুন্নত আদায় হবে। কি আদায় হবে? আর আমি যদি আমার রসুলের একটা সুন্নত আদায় করতে পারি, তাহলে আমি আখিরাতে লাভবান হব। কথা বলেননি? তো বাজারে যাচ্ছে দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তো খাজা সাহেব বলেন, দুনিয়া মে হু দুনিয়া কা তলবগার नहीं हूं, বাজার সে গুজরা হু খরিদার नहीं हूं। বাজারের ভিতরতে যাই, কিন্তু বাজার করা মকসুদ না রে বাবা। আমার মকসুদ হলো আখিরাত, মকসুদ হলো যেহেতু আমার রসুল বাজারে গেছেন, এই জন্য আমি যদি বাজারে যাই সুন্নত আদায় হবে, আর এই সুন্নতের বরকতে আল্লাহ পাক আমাকে আখিরাত দান করবেন। তার অর্থ হলো আপনার এবং আমার প্রত্যেকটা কাজ হইতে হবে কিসের জন্য? কিসের জন্য? আর এই আখিরাতের জন্য যদি কোনো ব্যক্তি করে, আখিরাত পাবে ওই আমলের দ্বারা। মনে রাখবেন, আখিরাত পাবে ওই আমলের দ্বারা যেই আমলটা ইখলাস ওয়ালা আমল হবে। কি ওয়ালা আমল? হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে শিখেছিলাম, একটা হলো আমার এই ছোট্ট ছোট কথাগুলোকে লিখে রাখবেন। একটা হলো সিহাতে আমল,
একটা হলো কবুলিয়াতে আমল, একটা হলো আমলটা সহি হওয়া, সঠিক হওয়া, আর একটা হলো আমলটা কি হওয়া? কবুল হওয়া। কয়টা জিনিস হলো? কবুল হইতে হইলে সহি হইতেই হবে, সহি না হইলে কি হবে না? কবুল হবে না। তবে সহি হইলেই যে কবুল হবে তা না, কথা বুঝছেন? কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে কয়টা জিনিসের, যে আমার আমলটা যেন সহি হয় এবং কবুল হয়। সবাই মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। যে আমলের ভিতর কয়টা জিনিস খেয়াল রাখবো? সেহাতে আমল, কবুলিয়াতে আমল। সেহাতে আমল, কবুলিয়াতে আমল। এখন মনে করেন এই যে আমাদের বর্তমানে অধিকাংশ মানুষই গরিব ধনী সবাই, সমস্ত মুসলমান যারা পূর্ব দিকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বন্যার কারণে, তাদের জন্য কিছু দান সদকা করতেছে, তাই না? ত্রাণ দিচ্ছে না? এখন একজন যদি সুদের টাকা দেয় তাহলে সহি না, ঘুষের টাকা দেয় কিনা, হ্যাঁ, ওই ছিনতাই করে টাকা আনছে সেই টাকা দেয় কিনা, তো এই ত্রাণটা সঠিক হওয়ার জন্য এবং এই ত্রাণের মাধ্যমে আখিরাতে নাজাত পাওয়ার জন্য কয়টা জিনিসের খেয়াল রাখতে হবে? যে যেই জিনিসটা দিব ওইটা সঠিক হওয়া চাই। অতএব আমি যদি নাজায়েজ টাকা দিয়া সওয়াবের আশা করি তো গুনাহ হয় না সওয়াব হয়? হারাম। আরে সুদের টাকা পাঠাই দিলাম, ঘুষের টাকা পাঠাই দিলাম, ছিনতাই করা টাকা পাঠাই দিলাম, বোঝেন নেই? বুজুর্গদের কথা আসলে বুঝে আসে পরে, বুঝে আসে পরে, আর এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। দেখা যায় বড় একজন ধনী মানুষ কোন মাদ্রাসায় গেলে টাকা দেয় কত? 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ। আর কি জবরদস্ত খাওয়া দাওয়া, ভিআইপি পার্সন সে। আর মুরিদদের ভিতরে আলোচনা শুরু হয়ে যায়, আরে বাংলাদেশের অমুক সাহেব আসছিল 1 কোটি টাকা দেওয়ার কথা বলে গেছে, অথচ 1 কোটি টাকা তার হালাল টাকা না। কি টাকা? হারাম টাকা। এই যে এখন যা বাইরেই দিছে, এই হালাল টাকা তাদের না হারাম টাকা? হারাম টাকা। এই হারাম টাকা মাদ্রাসা দিয়া জায়েজ না না জায়েজ? সেহাতে আমল হইল, আমল সহি হইল, সহি না হইলে কবুল হবে? এই কথা কি বুঝতেছেন আপনারা? তো 1 নম্বরে হইতে হবে সহি। এই জন্য আমাদের আকাবিরিনরা বলতেন একটা দারুণ কথা, আমাদের থানবী লেখছেন কিতাবের মধ্যে আজিব, যে ওই পীর, যেই পীরের নিকটে গরিব মানুষ বেশি মুরিদ হয় ও হক্কানি পীর, ওই পীরের থেকে যেই পীরের নিকটে ধনী মানুষ বেশি মুরিদ হয়। বড় বড় ধনী ধনী মানুষের তালাশ তুলাশ করে লেয় না মুরিদ করা যায়, অমুক সাহেব আজকে মুরিদ হয়ে গেছে, মানে কি এরা মতলব খারাপ, হেরো মতলব খারাপ, তা আগেই তো খারাপ। আর একটা গরিব মানুষ ওই দামে চরমনে চলে যায় রিক্সাওয়ালা, আর পীর সাহেব বসে হাতিয়ে নেওয়ার জন্য, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 100 টাকা। এই বস্তা ভরে ঠিক টাকা দিয়ে, কিন্তু সেটা বস্তার ভিতরে কত টাকা? 10 টাকা 20 টাকা। মানুষ অনেক বলে তোলা দুধে পোলা বাঁচে না, 10 টাকা 20 টাকা। আর যদি বড় একটা মানুষকে মুরিদ করা হয় তো দিবে কত? 1 লাখ টাকা, কিন্তু সে টাকা তার না, আর একজনের থেকে ছিনতাই করে আনছে। মানে ব্যাংকের থেকে যে টাকা উঠায় বেনামে, ওটা ছিনতাই করা টাকা তো, তাই না? এই যে এখন সরকার চেষ্টা করছে তাদের সেই টাকাগুলো উদ্ধার করে কাকে দিতে? জনগণকে দিতে, দেশকে দিতে। দেশ দিলে তো জনগণ পাইল, তাই না? তো এটা ছিনতাই করা না? কেউ ছিনতাই করে রোডের থেকে, কেউ ছিনতাই করে ব্যাংকের থেকে। তো ছিনতাই করে দান করলে সেটা সওয়াব হয় না গুনাহ হয়? যত বড় বড় ধনী এরা বিভিন্ন বড় বড় মাদ্রাসায় দান করে,
আর এদেরকে যাইয়া কিছু মানুষ আছে হুজুররা, তারা যে বলে স্যার 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 বলতে বলতে ফেনা উঠে যায়। শরম করা উচিত। যাইয়া বইলে কি বলে, আপনার আমাদের হজরতে সভাপতি বানানোর সিদ্ধান্ত নিছে। কি বানালেন? তো তারা সভাপতি বানাবে কি দেখে, কি জন্য? টাকা দেখে। তো আগে তো তাহকিক করা দরকার যে টাকা জায়েজ না না জায়েজ। এই জন্য যখন কোনো ব্যক্তি মাদ্রাসায় টাকা নিয়ে আসবে, সর্বপ্রথম ওই মাদ্রাসার ওলাদের জিম্মাদারি হলো যে এই মাদ্রাসাটা বৈধ, এই টাকাটা আপনি উপার্জন করছেন বৈধভাবে না অবৈধভাবে, হালাল না হারাম, এটা জানা জরুরি। যদি বলে যে না এটা হুজুর হালাল না, তাহলে বলবে যে ঠিক আছে টাকা রাখা হবে না, দেন একটু বইলে। না খেয়ে থাকবেন না, না খেয়ে থাকবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ খাওয়াবেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া অবলম্বন করো, এমন জায়গার থেকে আল্লাহ দিবেন তুমি কল্পনাও করতে পারবে না, এবং এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন কল্পনার জগতেও আসতে পারবে না যে এখান থেকে রিজিক আসতে পারে। কথা বুঝে আসছে না? এই জন্য 1 নম্বর কি রে বাবা? 1 নম্বর সেহাতে আমল। ওই লাইভে দিছো, দাও সবাই শুনতে দাও। কি হইতে হবে? আমলটা এই যে তিরান দেয়া, এটা আমল না? এখন 10 কোটি টাকা আমি বিতরণ করলাম, এই 10 কোটির ভিতরে হালাল কয় টাকা এটা তদন্ত করা আমার দায়িত্ব। আমি যদি তদন্ত না করে হারাম টাকা ওই সমস্ত গরিব মানুষের পেটের ভিতর ঢুকে দেই, আল্লাহ রসুল বলছেন যেই হারাম টাকা দিয়া শরীরের রক্ত মাংস গোশত হবে সেটা জাহান্নামের ইন্ধন হবে। ডক্টর ইউনুসকে তো হারাম খোর বলতেছি, কিন্তু আমি ইন্টারেস্টের টাকা আমার নিকটে 10 কোটি নিয়ে এসছে একজন, যে হুজুর এটা 93 ভিতরে দিয়ে দেন। আমি 93 মিলিয়ন কিনে ফটো তুইলে 10 কোটি টাকা 93 বিতরণ করছে, কিন্তু সেই 10 কোটি হারাম। আরে কাউকে বলার আগে নিজে চিন্তা করো, কাউকে বলার আগে নিজের দিকে দেখো যে আমি বলতেছি এই জিনিসটা আমার মধ্যে আছে কিনা। আল্লাহ, কয়টা জিনিস খেয়াল রাখবো? সেহাতে আমল, মনে থাকবে না ইনশাআল্লাহ? সেহাতে যে আমার এই যেই আমলটা করতেছি এই আমলটা সহি কি না, নম্বর 1। 2 নম্বর হলো কবুলিয়ত আমল। আমলটা সহি হওয়ার জন্য শর্ত হলো মাসআলা অনুযায়ী হওয়া। মনে রাখতে হবে সবই, আমলটা সহি হওয়ার জন্য শর্ত হলো মাসআলা অনুযায়ী হওয়া। মাসআলা অনুযায়ী যদি না হয় তাহলে আমল কি হয় না? সহি হয় না। একটা জিনিস। 2 নম্বর জিনিস হলো কবুলিয়ত আমল। আর আমলটা কবুল হয় যখন ওই আমলটা ইখলাসওয়ালা আমল হয়। কি ওয়ালা? আখিরাতের সব কাজ করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? হ্যাঁ, কার জন্য? আল্লাহর রিজা, আল্লাহর খুশির জন্য। রিদওয়ানু মিনাল্লাহি আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহ, আমি আপনার থেকে আপনার সন্তুষ্টি চাই। কি চাই? ওই কি চাই? তো আল্লাহর সন্তুষ্টি না মানুষের সন্তুষ্টি? যদি কোনো ব্যক্তি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত কিয়ামতের আগে মুশরিক হয়ে যাবে, শিরক এসে যাবে তাদের ভিতরে। সাহাবা কিরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মুশরিক হয়ে যাবে? আহা, কি হয়ে যাবে? হ্যাঁ, বলে তার অর্থ? বলে তারা
দিনের কাজ করবে, দিন উদ্দেশ্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে না। নিজেকে বড় হুজুর বোঝানোর জন্য, নিজেকে বড় সাহেব বোঝানোর জন্য, মানুষের সমাজে নিজের প্রকাশ পাওয়ার জন্য, মানুষ সমাজে নিজেকে ভাইরাল করার জন্য সে কি করবে? কিসের কাজ করবে? দিনের কাজ। তো এই দিনের কাজ ভাইরাল হওয়ার জন্য যদি করে তা আল্লাহর জন্য হয়? একটা কাজ একজনের জন্যই হবে, হয়তো আল্লাহর জন্য অথবা গায়রুল্লাহর জন্য। মনে থাকবে না? হয়তো আল্লাহর জন্য অথবা আল্লাহর জন্য হইলে গায়রুল্লাহর জন্য হবে না, গায়রুল্লাহর জন্য হইলে আল্লাহর জন্য হবে না। আর আল্লাহর জন্য না হইলে আল্লাহ তাআলা ওই আমলকে কবুল করবেন না। এখন প্রশ্ন হলো যে কবুল করলেন না তো যা, চলো, কোনো সমস্যা নাই, নাম তো হইল। কিন্তু এখানে একটা কঠিন ব্যাপার আছে, সবাই লক্ষ্য করে বুঝবেন। একটা হলো আপনি ফেল করলেন, কি করলেন? কিন্তু আগামী বছর পরীক্ষা দিলেন, পাশ করে গেলেন। কিন্তু আখিরাতের বিষয়টা হলো পাস এবং ফেল। পাস এবং কয়টা জিনিস? জায়গাও কয়টা? দুইটা। এক গ্রুপ যারা পাস করবে তারা এক জায়গায় থাকবে, আর যারা ফেল করবে তারা আরেক জায়গায় থাকবে। কোন হুজুরের কোনো কথা থাকলে বলতে পারে, হুজুর হয়তো আবার একটু কথা বেশি জানে, আমার থেকে বড় আলেম সবাই, আমি তো ছোট্ট মানুষ। জায়গা কয়টা? যারা পাস করবে, এই পাস করার নাম হলো ফাউজুন। ফাউজুন আরবিতে বলে ফাউলাইকা হুমুল লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ফাইজ মানে কি? পাস করা। ফাইজ মানে তো যেই লোকগুলো পাস করবে তাদের অবস্থান জান্নাতে হবে, আর যারা ফেল করবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন পাস করতে হইলে ইখলাসওয়ালা আমল লাগবে। আমলের ভিতর যদি ইখলাস না থাকে তাহলে কি হবে? কি হবে? ফেল করলে জান্নাতে যাবে, আগামী বছর পরীক্ষা দিবে, কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব দিনের কাজ, যেই কাজ দিয়ে আখিরাত পাওয়া যায়, এমন কাজকে যদি আল্লাহর উদ্দেশ্যে না করে গায়রু আল্লাহর উদ্দেশ্যে করা হয় তো ওই কাজের দ্বারা জান্নাতে তো যাবেই না, বরং যাবে কোথায়? জাহান্নামে। হাদিসের দ্বারা আসছে মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। এই মাদ্রাসার ইলম শিক্ষা করলে একজন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ল, আর তার উদ্দেশ্য হল বড় অফিসার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, একটা সগীরা গুনাহ হবে না। কিন্তু মাদ্রাসায় কোনো ব্যক্তি পড়ে দিয়ে চিন্তা করে যে আমি মাদ্রাসায় এই জন্য পড়তেছি, ভালো হুজুর হইতে পারলে ওয়াজ টোয়াজ করে কি করা যাবে? টিয়া কামান যাব, বুঝেননি? বা ভালো হুজুর হইতে পারলে যদি ইসলামী সরকার আসে তো আমারে কি বানাই দিবে? ম্যাজিস্ট্রেট বানাই দিবে। এটা কি দুনিয়া হইল না আখিরাত হইল? আল্লাহ রাসূল বলেন মান তাআল্লামা ইলমাম মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। যদি কোনো ব্যক্তি ইলম শিক্ষা করে, এমন ইলম যে ইলমের দ্বারা আল্লাহকে পাওয়া যায়। কারে পাওয়া যায়? কিন্তু সেই ইলম সে শিক্ষা করলো আল্লাহকে পাওয়ার জন্য না, বরং দুনিয়া কামাই করার জন্য, তো এই ব্যক্তি এই ইলম শিখে আলেম হইয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। জান্নাত তো যাবেই না, জান্নাতের ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ 500 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। তার অর্থ সে জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের থেকে দূরে থাকবে। কতটুক?
হ্যাঁ, কখন? যদি পাস না করে ফেল করে। পাস না করে, তাহলে পাস করলে জান্নাত, ফেল করলে। কিন্তু যদি দুনিয়ার ভিতর কেউ ফেল করে তারা জেলে দেয়, দয় বেড়া এই বছর যারা যত পার্সেন্ট ফেল করছে সবগুলো 1 বছর জেলে থাকবে, এরকম দেয়? তো দুনিয়ার ভিতরে ফেল করলে কি নাই? জেল নাই রে বাবা। কিন্তু ওই হায়াতের মধ্যে ফেল যদি কোনো ব্যক্তি হয়ে যায় তাহলে তাকে কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। আর পাস করতে হইলে কয়টা জিনিস লাগবে? সেটা হলো একটা, শুধুমাত্র ইখলাস, শুধুমাত্র আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টি। যা কিছু করব আমার মাওলাকে রাজি করার জন্য করব। मर्जी तेरी हर वक़्त जैसे पेश नजर है, बस उसकी ज़बां पर न अगर है न मगर है। ये अगर मगर, এদিক সেদিক, এগুলো ওই সমস্ত মানুষের মুখে আসে যারা মাওলার সন্তুষ্টি চায়। যারা মাওলার সন্তুষ্টি চায় তাদের এক কথা যে বাস আমার মাওলা যাতে রাজি আমি তাতে রাজি। আমি তো সব করতেছি আমার মাওলার জন্য। আমি সব করছি কার জন্য? এর নাম কি? ইখলাস। এর নাম কি? ইখলাস। তো আমলটা কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস ওয়ালা হওয়া। এখন আমার প্রশ্ন হলো, এই যে বর্তমানে আমি বুঝি না, সব মাদ্রাসাওয়ালারাও ত্রাণ নিয়ে যাইতেছে। আমার অনেকে ফোন করে, হুজুর আপনি করতেছেন না? জানার দরকার কি আপনার? আমি করতেছি কিনা কাজে হুজুর কোন জায়গায় প্রচার প্রসার কিছু দেখতেছি না। তো আমাকে এখন ত্রাণ উঠাইয়া কি নিতে হবে? ছবি নিতে হবে। দেওয়ার সময়ও কি দিতে হবে? একজন সম্মানী মানুষ এই মুহূর্তে সে তার প্রয়োজন, সে নিচ্ছে, ছবি তার তোলা হচ্ছে, বোঝেন নাই? কালকে যদি বলে ভাই আপনি আমাদের চিনছেন, আপনারা চিনে ফেলছি, আমি ওই একবার আপনারা গেছিলাম না, ত্রাণ দিয়ে আসছিলাম, এই যে আপনার ছবি আমার কাছে আছে। তখন এই ঘটনাটা বলার পরে এই ঘটনাটা বলার পরে আপনার ইজ্জত বাড়বে না কমবে? আপনি কি এটা চাবেন? হ্যাঁ, কি বলেন? কোন ব্যক্তি এখানে আছেন তার হাত উঠেন যে হ্যাঁ আমি চাবো যে আমি যে আপনাদের থেকে ভিক্ষে নিয়েছিলাম, আমি চাচ্ছি যে আমারে আপনারা সবাই প্রচার প্রসার করেন। এরা কে কে চান? হাত উঠেন। হ্যাঁ, এই মিয়া হাত উঠেন না কেন? এগুলো কি জন্য করেন আপনারা? এগুলো কি শুরু করছেন? সব হুজুররা কি শুরু করছে তা আমি কিছু বুঝতেছি না। আগের জমানায় ছবি তুলতো দুনিয়াদার মানুষরা, তারা তাদের নেতা হইতে হবে। কি হইতে হবে? তো নেতা হওয়ার জন্য তাদেরকে এগুলো না দেখাইলে নেতা, তাহলে আপনাদের বিপদের সময় যে আসছিলাম না, এই যে দেখেন, এই যে অফিসের ভিতরে লাগাই রাখে। আপনার কি এখানে অফিসে লাগাইতে হবে না ওইখানে দেখাইতে হবে? যারা এখানে দেখাবে তারা ওখানে পাবে না, ওই মনে রাখবেন। যারা এখানে দেখাবে তারা ওখানে। 1 টাকা দিয়ে 2 জিনিস কেনা যায় না, হয়তো আখিরাত কিনতে হবে অথবা দুনিয়া কিনতে হবে। আর দুনিয়া যদি কোনো ব্যক্তি, আখিরাত যে জিনিসটা কিনা যায় এমন জিনিসকে যদি কোনো ব্যক্তি দিয়া আখিরাত না কিনে দুনিয়া কেনে, তাহলে সে পাস না ফেল? আগামী বছর পরীক্ষা দিবে, বরং সে যাবে কোথায়? জেলখানায় যাবে। জেলখানার নাম তো জায়গা কয়টা? 1 প্রকার মানুষ পাস, 1 প্রকার মানুষ ফেল। ওখানে আর 3 নম্বর কোনো ব্যবস্থা নাই। যারা পাস করবে তারা কোথায়? যারা ফেল করবে তারা। আর যারা জান্নাতে যাবে উলাইকা হুমুল ফাইজুন, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই পাস করে গেল। তো আমার দোস্ত, আজকে একটা কথা আমি যেটা বলবো সেটা হলো যে এই যে ছবি তোলার প্রবণতা যেটা বর্তমানে শুরু হয়েছে, আর কোথাও যদি টেন্টও লাগায়
ওই টেন্ট লাগাইলে ওখানে যদি আপনি নিয়ে যান, ভাই একটু ছবি তুলে রাখেন যে আমি দিয়ে গেলাম। আমার মনে আছে আমি ওই রোহিঙ্গারা যখন আসছে তখন বিভিন্ন সময় যাওয়ার তো হয়েছে, এখন তো আমি অসুস্থর কারণে যাইতে পারি না। আলহামদুলিল্লাহ দোস্ত সাহাবের দ্বারা যতটুকু সম্ভব আল্লাহ পাক কবুল করেন, চেষ্টা করতেছি। আপনাদেরকেও বলবো আপনারা চেষ্টা করেন। কিন্তু এই যে একটা পুরুষ একটা মহিলা, দুজন বুড়া ক্লিন শেভ আসছে, আইসে বলছে যে হুজুর একটা ব্যাগ এখান থেকে আমি নিতে পারি? বলে আপনি ব্যাগটা কি করবেন? তো এদের জন্য আনা হয়েছে। কেন না আমি নিব না, জাস্ট 5 মিনিট আমার লাগবে। ওখানে 5 মিনিটের জন্য নিবেন তো সমস্যা নেই। সে ওইটা নিয়ে গেল। একটা বুড়া রোহিঙ্গা মানুষ তারে ধরে আনছে, তার ড্রাইভার ওইটা ধরাই দিছে, ওই যে উনিও ধরছে, সেও হাত রাখছে, আর তার বউ কি করছে, ছবি তুলতেছে। তারপরে আবার ওইটা ড্রাইভার ধরা আছে, আবার ধরলকে টেডি, বুঝলেন নেই, ওই টেডি ধরল, আর সে কি করলো, ছবি তুললো। ছবি তোলা হয়ে গেছে, এখানে দিয়ে বলে থ্যাংক ইউ, গাড়িতে বসে চলে গেছে। তারা কি দিছে ভাই? হ্যাঁ, কি দিল? জান্নাতের টিকিট পেয়ে গেছে। হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই ত্রাণের ব্যাপারে দুইটা জিনিস মনে রাখবেন। কয়টা? একটা হলো যেই টাকা দিয়ে দিবেন সেই টাকাটা কি হইতে হবে? হ্যাঁ, যদি ইন্টারেস্টের কোনো টাকা থাকে বা অবৈধ টাকা থাকে, যাদের হাতে দিবেন তাদেরকে বলে দিবেন যে হিন্দু মহল্লার ভিতরে তাকসিম করবে। কারণ বন্যাখালী মুসলমানদের ভিতরে আসছে না পুরো এলাকায় আসছে? ওই এলাকায় হিন্দু বাইরে থাকে না, তাদেরকে এলাকার ভিতরে ওইটা দিবে। কোন মুসলমানের পেটের ভিতরে হারাম ঢুকেবেন না। আপনি এই ত্রাণের নামে মুসলমানের পেটের ভিতরে যদি হারাম ঢুকেন, কিয়ামতের দিন আপনার সাজা হবে। এই জন্য যারা ত্রাণ জমা করবেন, আলহামদুলিল্লাহ আমার যখন শক্তি ছিল আমি যাইতাম, এখানে লোক আছে সাক্ষী, আমি বলতাম হারাম টাকা আমার হাতে কেউ দিবেন না, খবরদার, হালাল টাকা দিবেন। হারাম টাকা দিয়া আপনিও নাপাক হবেন না, আমারও নাপাক করবেন না। কথা বুঝে আসছেন? ওই দিন আমার মুরিদ একজন এখানে আছে, এখন আমাকে ফোন করছে, হযরত আমার কাছে কিছু পায়খানার টাকা আছে। কিসের টাকা? আমি তো বুঝে ফেলছি যে পায়খানার টাকার অর্থ কি? সুদের টাকা। কে বা কাহারা মাসআলাটা বানায় দিয়েছে যে সুদের টাকা দিয়ে পায়খানা বানাইতে হয়। তো সেই পায়খানা তো মাদ্রাসায় পায়খানা বানাই দিলেন, খালি ছাত্ররা ব্যবহার করে, আর ওই ছাত্ররা কি খারাপ মানুষ? কি বলেন? আল্লাহ রাসূল তো বলছেন যে ওই ছাত্র যারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলছেন? সর্বোত্তম মানুষ যারা কোরআন শিখে এবং শিক্ষা। তো ওই যে মাদ্রাসায় কয় গ্রুপ? যারা শিখে এবং, তো তাদের আপনি পায়খানা বানায় দিলেন, তারা তো বিশ্বের ভিতরে সর্বোত্তম মানুষ। আপনার বাসায় আপনি পায়খানা বানান, অসুবিধা কি? যদি এটা পায়খানা বানানোর টাকাই হয় তা আপনার বাসায় বানান। তারপরে ওই পায়খানা, ওই টয়লেট খালি হুজুরাই ব্যবহার করে না বাহিরের মেহমানরাও ব্যবহার করে? ওই সাহেব যদি আসে, যেই সাহেব দিল উনি ব্যবহার করলে তো উপকৃত হইল কি দিয়া? আরে আমাদের আকাবেররা তো চেষ্টা করছেন এর থেকে কঠিনভাবে, যে যাকে ঋণ দিছে দুপুরের সময় গেছেন টাকা আনতে, কিন্তু ঘরের কোনো ছায়া এদিক সেদিক নাই, শুধু ঘরের ছায়া আছে। সানসেট থাকে না, সানসেটের ছায়া আছে, দাঁড়াই দিয়েছেন রৌদ্রের মধ্যে। কোথায়? টাকা নিয়ে বাইরেছে। ভাই আপনি ওখানে দাঁড়াচ্ছেন কেন? যে এখানে দাঁড়াইতেন, ভিতরে আসেন না, এখানেই দেন। দিছে, ঘটনা কি? এদিকে আসার সমস্যা কি?
তো উনি বলছেন যে দেখো আমার রসুল বলছেন যেই টাকা এরকম লোন দেওয়া হয় তাদের যদি কোনো উপকৃত কোনো ব্যক্তি হয় এই উপকৃত হওয়ার নামই সুদ। এখন যদি আমি তোমার ঘরের সানসেটে ছায়াতে দাঁড়াই তাহলে তোমার ঘরের ছায়া দিয়ে আমি কি হইলাম, তো এটুকু কি হবে, সুদ হবে। আর আমাদের ধর্ম হলো এমন একটা ধর্ম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা এক যাররা খায়ের হলে তাও সামনে আসবে, এক যাররা শার হলে তাও সামনে আসবে। এই জন্য আমি ওই ছায়ায় যা টাকা নিব না, রোদ্রেই টাকা দেন, তা ছায়ার ভিতরে রোদের টাকা দেন, তারপরে আপনি বললে আপনার ঘরের ভিতরে যাওয়া বসতে পারবো। বুঝেন নাই? বুঝছেন কথাটা না বুঝেন নাই? আচ্ছা কয়টা কথা বলবো বলছি। 1 নম্বর কথা হলো কি, এই যে এখন যে ত্রাণ দিবেন হালাল টাকাতে দিবেন না হারাম টাকাতে দিবেন? 10 টাকা আছে 10 টাকা দিয়ে দেন, 20 টাকা আছে 20 টাকা দেন। হারামের যদি 1 লাখ টাকাও টাকা দিবেন না। কথা বলছেন নেই? নম্বর 1। তাহলে এটার নাম হলো সিহাতে আমল। আর একটা হলো কবুলিয়তে আমল। এই কবুলিয়তে আমল আল্লাহ তাআলা নসিব করবেন কিসের বরকতে? ইখলাসের বরকতে। অতএব এই ছবি তোলার সাথে কোন ইখলাসের সম্পর্ক এটা আমি বুঝি না। গরিব মানুষের হাতে দিচ্ছে, ধনী মানুষের হাতে দিচ্ছে, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরো দিন ছবি দিচ্ছে, ভাই জলদি জলদি ছবি নেন, ছবি তুলছি। আমি একবার এক লোক আমাকে বলল যে হুজুর আমি কিছু কোরবানির জন্য টাকা দিতে চাই, একটু তাদেরকে বলে দিবেন একটু ছবি তুলে যেন পাঠায়। আমি কই আপনার আমার নিকটে দেওয়ার দরকার নেই। কেন দিবেন? কারণ আপনার ঈমান আমার উপরে না, আপনার ইয়াকিন ছবির উপরে। কিসের উপরে? তো একটা কুরবানি দিয়ে দিয়ে যদি 10টা ছবি নেয়, আর এটা খালি সম্ভাবনা না হয়, এক লোককে উজুখানা বানাইতে দিয়েছে 21টা। ওই বাংলাদেশের হুজুর কয়টা? 21টা উজুখানার বাজেট দেওয়া হয়েছে। সে আইসা বলছে হযরত কমপ্লিট, উজুখানা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মুবারক। একটা মানুষ যাইতে পারে না, একজন মানুষ এরকম মেহনত করে খেদমত করে উজুখানা বানাই দেয় তো ভালো কথা না। ছবি আনতে বলছে, সে ছবি আনছে, যার সাথে ঘটনা সে নিজে বলছে আমাকে, ছবি আনছে। কিন্তু সেই লোকটা দেখে চালাক তো সেও, এই 21টা উজুখানার ভিতরে একটা লুটারি ছবি, কোন থেকে এই পাশে কোনটা ওই পাশে, লুটা কটা? হ্যাঁ, একটা। তো বলছি হুজুর আমার এটা এই 21টা উজুখানা দেখতে হবে। এখন তো হুজুরের কাম জানা। আমি সাউথ আফ্রিকায় যেতাম, এই দোস্তাবু আমার সময় বলতেন হয়তো টিউবওয়েল, ওরা একটু পানির সৎকা বেশি করে, এরকম কোন লোক থাকলে আমাকে বললেন। এক লোক হুজুর মানুষের মহতামা, আমার পানির সমস্যা, ঠিক আছে যান, বাজেট কত এত, আমি টাকা দিন। সে গেছে, লয়ে গেছে টাকা। আমি যে হয়ে গেলে আমার জানাই দিয়েন যে আলহামদুলিল্লাহ কি হয়ে গেছে, টিউবওয়েল লেগে গেছে, পানি লোকজন খাইতেছে, আলহামদুলিল্লাহ। সে আসতে নিজে, আমি বললাম হযরত আলহামদুলিল্লাহ এত সুন্দর পানি হয়েছে হযরত, আমরা সবাই খুশি এবং আমি পানি খাইয়া আসছি, মনে চাইছিল আপনার জন্য একটু পানি নিয়ে আসবো। আমি কে দেবো, এত দূর থেকে পানি আনার দরকার নাই, তুমি খাই আসতো আলহামদুলিল্লাহ, তোমার উপর আমার বিশ্বাস আছে। তো ওই যে মাল মেটেরিয়াল কিন্তু তার বিল টিল আছে, হ্যাঁ আছে, দেখ আমি রেখে দিয়েছি, তারে বাদ যাইতে বলছি, চলে গেছে। তা আমি একটু ফোন করলাম, ওই বিল দিয়ে কোথায়, সেই দোকানে। দোকানদার বলে যে হ্যাঁ আমার থেকে একটা হুজুরে বিল পাড়ায় নিছে কিন্তু মাল নেয় নাই। ওই সাহেব বিল পাড়ায় নিছে কিনে নাই, মাল নেই। আশ্চর্য, সে পানি খেয়ে আসলো, আবার বিল পাড়ায় নিছে কিনে নাই। হাওলা কোথায় ঘটনা কি? তা আমি চিন্তার ভিতর পড়ে গেলাম। আমি ওই হুজুরকে বললাম যে হুজুর একটু মেহরবানি করে আসেন তো। আসতে আমি বলছি হুজুর আপনি কি করে লাগাইছেন?
কাহা হুজুর, আমি কি মিথ্যে কথা বলতেছি? না, মিথ্যে কথা বলছেন, আপনার উপরে এই ধারণা করা তো আমার না যায়। কুধারণা, হারাম। এই জন্য তো জিজ্ঞেস করছি লাগাইছেন কিনা। হ্যাঁ, আমি পানি খেয়ে আসছি। ওনারা ওখানে বসাইয়া ওই এলাকার এক হুজুর, সে আবার আমার সাথে সম্পর্ক রাখে, তারে ফোন করলাম যে এই যে হুজুর যেখানে টিউবওয়েল লাগাইছে ওখানে যাই, দেখেন তো টিউবওয়েল আছে না। টিউবওয়েল সে পরে আসতে আমাদের করে মোটরের টাকার জন্য কাজে হুজুর অনেক সুন্দর পানি উঠতেছে, একটা মোটর যদি লাগাই দেন তাহলে সব এলাকার মানুষ পানি খেতে পারবে। আমি আমার দিলের ভিতরে আসতে আমি করেই দিব, পানি খাওয়া তো ভালো কথা না, কিন্তু সে লোক কি লাগায় নাই। হ্যাঁ, কি বলি লাগাই নাই, কথা কি বুঝে আসছে না? এই জন্য কিয়ামতের আলামত এগুলো, কিয়ামতের আলামত। দিনের কাজ করবে, দিন উদ্দেশ্য থাকবে না। আখিরাতের কাজ করবে, আখিরাত তাদের মকসুদ হবে না, মকসুদ হবে দুনিয়া। এই জন্য আমার দোস্ত, এই ত্রাণ দেওয়ার ভিতরে কয়টা জিনিসের খেয়াল রাখবেন। নম্বর 1, হালাল টাকা দিয়ে দিবেন। নম্বর 2, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দিবেন। ছবি উঠাবেন সেই জন্য? হ্যাঁ, ছবির কোনো দরকার? ফেরেশতারা যদি লিখে নেয় যে আলহামদুলিল্লাহ অমুকের ছেলে অমুক অমুক টাইমে এই টাকাটা আল্লাহর রাস্তায় দিছে, ফেরেশতারা যদি লিখে দেয়, তো আপনার নথি তো হয়ে গেল না? ওয়াউজিয়াল কিতাব, কিয়ামতের দিন কিতাব রেখে দেওয়া হবে, তাই না? রাখা হবে না সে কিতাব? তার ভিতরে থাকবে আলহামদুলিল্লাহ। এর ছবির সাথে কি সম্পর্ক বাবা? কিন্তু কেনই যেন সব মানুষের এত ছবির আল্লাহ, মানে ছবি ছাড়া যেমন বর্তমানে হুজুররাও কিছু বোঝে না, অথচ ছবি তোলা হারাম। আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ছবি তোলা হারাম কেন? আল্লাহ তাআলা চান আল্লাহর বান্দার ইজ্জতের হেফাজত করতে, এই জন্য ছবি তোলাকে কি করে দিয়েছেন? কেন? ইজ্জতের হেফাজত করতে। কে চান? কোন বাপ চায় তার ছেলে খারাপ, সে জানে, গাঁজাখোর। বাপ কি চায় যে সব মানুষের জানে ফেলান? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তার ছেলের গাঁজা খাইতে দেখছে আর আলোচনাও করে, সে মুখ কালো হয়ে বলে ভাই চুপ থাকতে পারেন না, দেখছেন ছোট মানুষ, ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, তাই না? সে কি বলে যে ঠিক আছে এই পুরো এলাকার ভিতরে ঢোল পিটাই দেন যে আমার ছেলে গাঁজা খায়, এরকম কেউ বলে? বলে না। কেন? যেহেতু সে ছেলেকে ভালোবাসে। ছেলে কার? তার ছেলে। কার ছেলে? তার ছেলে, তাই না? তো একটা বাপ তার ছেলেকে, সন্তানকে যতটুকু মহব্বত করে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি মহব্বত আল্লাহ পাক আল্লাহর বান্দাকে করে। কত মানুষ তার ছেলেকে বলে যাও তুমি আমার ছেলে না, শাগিরেদকে বলে যাও তুমি আমার শাগিরেদ না, মুরিদকে বলে যাও তুমি আমার মুরিদ না, কিন্তু মাওলা কি কোনো গুনাহগার বান্দাকে বলছেন যাও তুমি আমার বান্দা না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাহ ইবাদি, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, এ আমার গুনাহগার বান্দারা। ডাক দিছে কাদেরকে? আমার গুনাহগার বান্দা। তো বোঝা গেল গুনাহ করার কারণে আল্লাহ এটা বলছেন যে এই শয়তানের বান্দা, বলছে এটা? বরং বলছে আমার গুনাহগার বান্দা। বলে বলছেন যে আমার বান্দা তুমি গুনাহ করছো তাই তো, কিন্তু তোমার গুনাহ হলো সীমিত, আর আমি রব্বুল আলামিন আমার রহমত হলো অসীম। আমার অসীম রহমতের সামনে তোমার সীমিত গুনাহ নিয়ে এসো, আমার অসীম রহমতের বরকতে তোমার সীমিত গুনাহ খতম হইয়া যেখানে তুমি আমার দুশমন ছিলে সেখানে তুমি আমার ওলি হয়ে যাবা। আর তাইবু হাবিবুল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। কথা বুঝে আসছে না ভাই? তো বাবা যেরকম চায় না আল্লাহও চায় না। এই জন্য গীবাত হারাম। গীবাত হারাম কেন? জিনার থেকে কঠিন গুনাহ গীবাত। কেন? কারণ এটা আল্লাহ কষ্ট পায়। আর গুনাহটাও এমন গুনাহ, ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। মুর্দা ভাইয়ের গোশত খাওয়া কেউ পছন্দ করে?
হ্যাঁ, তো আল্লাহ বলেন ওর থেকেও খারাপ, ওর থেকেও কি গীবত করা। কিন্তু এখন আমরা সকলেই গীবতকে বানিয়ে নিয়েছি গীবত। গীবত ছাড়া কোনো মজলিস নাই, সব মজলিসে একজন আরেকজনের গীবত করা, এইটা আমাদের ধান্দা, এটা আমাদের কাজ। আর এই জন্য গুনাহটা এত কঠিন। গীবত করলাম যার, আমার আমলগুলো সেই ব্যক্তি তো জানে না, কিন্তু আমারও অজান্তে, সেই ব্যক্তির অজান্তে যেরকম তার সমালোচনা করলাম, আমার অজান্তে আমার অ্যাকাউন্টের যত নেকি আছে ওই যেই ব্যক্তির গীবত করলাম তার অ্যাকাউন্টে চলে যাবে। কিয়ামতের দিন যায় দেখবে লক্ষ লক্ষ নেকি কামাই করে গেছে, মনে বড় বল যে আমার তো লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ নিকটে আছে, কিন্তু যাওয়ার পরে দেখে যে একটাও নাই। গেছে কোথায়? যাদের গীবত করছে, সমালোচনা করছে, তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, তার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। কথা বুঝে আসছে না? এই জন্য দোস্ত, ইসলাম ফরজ, বায়াত হওয়া মুস্তাহাব, ইসলাম ফরজ। বারবার বলতেছি, মনে রাখবেন। অর্থাৎ এই যে বর্তমানে তিরানের বিষয়টা শুরু হয়েছে, এরপরে এই একটা কথা যে আমরা হালাল টাকা দিব। কি টাকা দিব? না হারাম টাকা দিব? হালাল টাকা দিব। আর ছবি তুলব না, পারবো ইনশাআল্লাহ? যে যারা দিবেন বলবেন যে ভাই আমার কোনো ছবি টুবি আপনার লাগবে না, আল্লাহ পাকের হস্তে আমি ওখানে পৌঁছে দেন, আমি যাইতে পারলাম না, আপনার উপর আমার বিশ্বাস আছে। বুঝে আসছে না? ওই সিলেট গেছি একখান বয়ানে, ভিডিও করার জন্য আসছে। আমার ভাই ভিডিও করলে আমি বয়ান করি না। তখন প্রিন্সিপাল সাহেবকে ডাকছেন, উনি বলেন যে হুজুর আমি তো লন্ডনে যাই, লন্ডন থেকে টাকা পয়সা আনি, তো এখন তাদেরকে এই যে মাহফিল টাহফিল দেখাইতে হয়, কারণ তাদের থেকে টাকা পয়সা আনি, তো মাহফিল টাহফিল তারা দেখলে মনে করে যে হ্যাঁ সত্যিকারের টাকাটা ব্যবহার হয়েছে। তা আমি বললাম যে যেই লোকের বিশ্বাস ছবির উপরে আছে, ছবি আসল না লোক আসল? হ্যাঁ, লোক আসবে। একটা রোমান্টিক শের আছে, अजीब शेर, কি বলবো, সে শেরটা হলো एक से जब दो हुई लुत्फ एकटाई न रही इसलिए तस्वीरें जाना हमने खिंचवाई नहीं। তার অর্থ হলো একের থেকে যখন দুই হয়ে যায় তখন একা থাকার মজা আছে। হ্যাঁ, মজা আছে। কয় যে এই জন্য আমি আমার ম্যাডামের কি করিনি, ছবি বানাইনি। এটা দুজন হয়ে গেল। ছবি বানাইলে কয়জন এলো? আসলে একজন, নকল একজন। তা আমি বললাম যে যেই লোকের আপনার উপরে বিশ্বাস নাই, ছবির উপরে বিশ্বাসী, সেই লোকের টাকা আইনে মাদ্রাসা বানানোর আপনার দরকার কি? আপনি তো কন্ট্রাক্টর না, আপনি খাদেম। ওই বাইতুল্লাহ শরীফের খাদেমরা কি লেখে? খাদেমুল হারামাইন আর শরীফাইন। আমাদের এক জামানা ছিল মাদ্রাসার মুহতামিমরা, উস্তাদরা কি লিখতেন না? সিনিয়র শাইখুল হাদিস, সিনিয়র মুহাদ্দিস, শিক্ষা সচিব, এই সেই এগুলো লিখতেন না। একদম কি মুহতামিমও লিখতেন না, লিখতেন কি খাদেমে, ওই কি লিখতেন? খাদেমে মাদ্রাসা। কি লিখতেন? খাদেমে মাদ্রাসা। তারা তো এই মাদ্রাসার কি? আর সাইয়্যিদুল কওমে খাদেমুহুম, যে ব্যক্তি খেদমত করে সে কি হয়? সৈয়দ হয়, বড় হয়, খেদমতে খুদা মেলে। এগুলো আছে না কথা? এসব আমরা ভুলে গেছি, করবো কি? কথা তো ছিল। এখন লেখে প্রিন্সিপাল, মহাসচিব, মহাপরিচালক, এই শব্দের ভিতরে কিবির আছে, যার কারণে নামটা যদি শুরুতে না দেয়, বয়ানের সময় নামটা যদি শুরু করে, তো আমার সাগরেদ, আমার নামে নিচে দিছিস কেন? তোদের বয়ানে মাহফিলে বয়ানই করবো না, যা। নাম কোথায় দিছে ভাই? উপরে দিলেই কি, নিচে দিলেই কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, ইজ্জতওয়ালা কে? তাকওয়াওয়ালা। ইজ্জতওয়ালা তাকওয়াওয়ালা। আর তাকওয়া কার ভিতরে আছে, কার ভিতর নাই, এটা আল্লাহ রাসূল বলেন দেখার বিষয় না। আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হইতে পারে নিচে যেই লোকের নাম সে বড় আল্লাহওয়ালা। এই জন্য আমি বলি হইতে পারে যে এই যে মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন যে করে খাদেম, বাবুর্চি, সে অনেক ঊর্ধ্বের আল্লাহর ওলি, ঊর্ধ্বের। আর মুহতামিম সাহেব আল্লাহর ওলি না,
হইতে পারে। কেন? কারণ আল্লাহর বেলায়াত নির্ভর করে কিসের উপরে? ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। যারা মুত্তাকি তারা আল্লাহর ওলি, আর যার ভিতরে যত তাকওয়া আসে তত ঊর্ধ্বের আল্লাহর ওলি। কথা কি বুঝছো বাবা? এই জন্য মেহেরবানি করে ছবি টবি তুলবা না রে বাবা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দেবা। ঠিক আছে না? ইনশাআল্লাহ তিরান সবাই দিবেন, যার যার তৌফিক অনুযায়ী দিবেন, হালাল টাকাতে দিবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন। আর আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে ভাইরাল হওয়ার কোনো দরকার না? দরকার আছে? যদি উদ্দেশ্য থাকে ভাইরাল হওয়া, তাহলে কি হইল? হ্যাঁ, আল্লাহর জন্য হইল, আখিরাতের জন্য হইল, তা ভাইরাল হওয়ার জন্য হইল। তো ভাইরাল তো হয়ে গেছে, ভাইরাল তো হয়ে গেছে। 1 টাকাতে 2 জিনিস কিনা যায় না, হয়তো দুনিয়া অথবা আখিরাত। মনে থাকবে ইনশাআল্লাহ? তো একটা কথা বললাম, আর একটা কথা বলবো। সবাই তো বেশি হয়নি মনে হচ্ছে না? 10টা বাজে। আচ্ছা চলো ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা কথা বলবো, যে হাদিস শরীফ পড়ছি, তার কারণ হলো আমরা বুঝি না এই যে দুনিয়াতে যে আমরা আসছি। আমি যে হাদিস শরীফ পড়লাম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়াটা আল্লাহ বানাইছেন কার জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। তো আমি বলছি না যে আমাদের মৌত 2টা, হায়াতও 2টা। এটা কোন হায়াত? প্রথম হায়াত। এটা দুনিয়ার হায়াত। প্রথম হায়াত দুনিয়ার হায়াত, ওইটা দ্বিতীয় হায়াত আখিরাতের হায়াত। তো হায়াত কয়টা হলো? এই হায়াতের শুরুও আছে, শেষও আছে। ওই হায়াতের শুরু আছে, শেষ নাই। তো 2টা হায়াত হলো না? তো আমার দোস্ত খুব মনে রাখবেন, ওই হায়াতের মধ্যে আমরা যারা আছি সবাই যাইতে চাই ভালো জায়গায়। ধনী গরিব সবাই যাইতে চাই কোন জায়গা? কোন একটা মানুষ পাবেন না যে বলে খারাপ জায়গায় যাব। কারণ ওই হায়াতে আল্লাহ পাক জায়গা বানিয়ে রাখছেন 2টা। কয়টা? ওই 2 জায়গার ভিতরে যাওয়ার জন্য এখান থেকে গ্রুপিং হবে। গ্রুপটা তৈরি হবে কোন জায়গা থেকে? যে এটা ভালো জায়গায় যাওয়ার গ্রুপ, এটা খারাপ জায়গায় যাওয়ার গ্রুপ। ভালো জায়গাটা এত ভালো, আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারা বানানো। আল্লাহ বলেন যে এত ভালো আর কোন মানুষ কল্পনাও করতে পারে না যে এত ভালো হইতে পারে। তো এই ভালো জায়গাটা বানায় রাখছেন কে? কে বানাইছেন? ওই ভালো জায়গাটার নাম কি? জান্নাত। আর আরেকটা আল্লাহ বানায় রাখছেন খারাপ জায়গা। সেই খারাপ জায়গাটার নাম কি? হ্যাঁ, একটা ভালো একটা খারাপের নাম। ভালো জায়গায় যাওয়া আর খারাপ জায়গায় যাওয়া নির্ভর করে ভালো মানুষ খারাপ মানুষের উপর। আর মানুষ ভালো হয় খারাপ হয় এখানে, এই যে প্রথম হায়াতের মধ্যে। প্রথম হায়াতে যারা ভালো মানুষ হবে, ওই কোন রাখতে হবে সবাই, প্রথম হায়াতে যারা কি হবে? ভালো মানুষ হবে, তারা আল্লাহ তাআলার বন্ধু হবে। তারা আল্লাহ তাআলার, আর ওই হায়াতের ভিতরে যায় আল্লাহ তাআলা তার এই বন্ধুদেরকে রাখার জন্য যে ভালো জায়গা বানাইছেন, সেটার নাম আল্লাহর গেস্ট হাউস। আল্লাহর সেই গেস্ট হাউসের নাম হলো জান্নাত। আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। কথা বুঝে আসছে? আর যারা এই হায়াতের মধ্যে খারাপ মানুষ হবে, কি মানুষ হবে? সেই খারাপ মানুষদেরকে আল্লাহ পাক আল্লাহর বন্ধু হবে না, কারণ আল্লাহ হলেন পাক। এই নাপাকগুলো আল্লাহ তাআলার বন্ধু, নাপাকের বন্ধু হবে। আউলিয়া ও শয়তান, তারা বন্ধু হবে কার? শয়তানের বন্ধু। আর ওই হায়াতের মধ্যে শয়তান যাবে কোথায়? তার বন্ধুরা যাবে কোথায়? জাহান্নামে। কথা বুঝছেন? তো এই হায়াতের মধ্যে
একটা মানুষ ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটা অপশন আল্লাহ তাআলা রাখছেন যে বান্দা তুমি আমার বান্দা, তুমি যদি আমার হয়ে থাকো তাহলে তুমি আমার বন্ধু, আর যদি তুমি আমার হয়ে না থাকো সুযোগ আছে তাহলে তুমি আমার বন্ধু না। কার বন্ধু? যে আমার হয় নাই। হয় নাই কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হয় নাই, সেটা কে? শয়তান, তাই না? সে আল্লাহর হয় নাই। যে আমার হয় নাই তুমি তার সাথে বন্ধুত্ব করলে করতে পারো, তুমি আমার সাথে থাকলে না, তো আমার বন্ধুও তো হবে না। বন্ধু হইল কার? শয়তানের। তো শয়তান যাবে কোথায়? খারাপ জায়গায়। আর খারাপ জায়গা এত খারাপ রে বাবা, ওর থেকে খারাপ জায়গা আর হইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান মান লাহু নালান ওয়া শিরাকান মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইয়ারা আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবা। আল্লাহ রাসূল বলেন এই খারাপ জায়গার ভিতরে যে লোকদেরকে দেওয়া হবে সেই লোকদের ভিতরে সবচেয়ে নিচু দরজার শাস্তি, আহওয়ান, সবচেয়ে মানে সহজ শাস্তি, সহজ, সবচেয়ে সহজ, সেটা হলো তার পার মধ্যে একটা জুতা পরাই দেওয়া হবে, যেই জুতাটা আগুনের হবে। ওই জুতা বাঁধতে ফিতা লাগে না, ফিতাও কিসের হবে? আগুনের হবে। এই জুতার হিটে রসুল বলেন তার মাথার ভিতর যে মগজ থাকে, ঘিলু থাকে, এটা টকবক করতে থাকবে কামা ইয়াগলিল মিরজাল, যেমনি ভাবে ডেকসির নিচে পানি দিয়ে জ্বালাই দিয়ে পানি দিয়ে ফুটতে থাকে, এরকম তার মগজটা ফুটতে থাকবে। আচ্ছা, বিদ্যুতের শর্ট লাগলে মানুষ বাঁচে না মরে যায়? আগুনের ভিতরে পড়ে গেলে বাঁচে না মরে যায়? কিন্তু ওখানে কি নাই? ওই হায়াতের শুরু আছে, শেষ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে মৌত নাই। যার কারণে এই কষ্ট ভোগ করতে থাকবে কিন্তু মরবে না। আর এই কষ্ট রাসূল বলেন সবচেয়ে কি কষ্ট? সবচেয়ে সহজ কষ্ট। তাহলে এইটা যদি সহজ হয় কঠিন কি হবে রে বাবা? এই জন্য ওখানে ভালো বলতে কিছু নাই, আর ভালো জায়গায় খারাপ বলতে মনে থাকবে না। এখান থেকে ওই জায়গায় যাবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক প্রকার মানুষ কোথায় যাবে? আর এক প্রকার মানুষ ভালো জায়গায়, এক প্রকার মানুষ ভালো জায়গায় ভালোর বন্ধু, খারাপ জায়গায় খারাপের বন্ধু। ভালোর বন্ধু কারা? এই শোনো, এইটাই তো বুঝবো, আরো আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টার বেশি নেব না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাদের কষ্ট হচ্ছে বাবা, এই আমার নতুন কিছু মেহমান আছে। হ্যাঁ, শোনো, বৃক্ষ তোমার নাম কি? এটা মানো? হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি? ফলে বলছে আম ধরে রয়েছে। এখন কোন ব্যক্তি বলে এই তেঁতুল গাছ লাগাইছি কেটা এখানে রোডের পাশে, আমরা এখানে ছায়া বসে আম টাম খাবো, লাগাই রাখছি কি তেঁতুল গাছ। তো লোক কি বলবে? মেয়া তোমার পাবদা পড়াইতে হবে, কারণ তোমার স্ক্রু ঢিলা। আম ধরে রয়েছে দেখতেছে না? এটা আম গাছ না তেঁতুল গাছ, এটা ফলেই বলতেছে। কিসের গাছ? আমের গাছ, তাই না? কি বলো? তো বৃক্ষ তোমার নাম কি? এই ফল হলো আমল। ফলের নাম কি? ফল হলো এই হেদায়েত, ফল হলো আমল। আমল যদি ভালো হয় লোকটা ভালো, আমল যদি খারাপ হয় এই লোকটা, আমল ভালো লোক ভালো, ফল ভালো। আর আমল যদি খারাপ হয় লোকটা খারাপ। বুঝছেন? তো ভালো মানুষে ভালো আমল করে, খারাপ মানুষে। এই বিশ্বের ভিতরে কায়নাতের মধ্যে সবচেয়ে ভালো মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার হাবিব আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনাকে আমি বানাইছি।
তার অর্থ আল্লাহ রসুলের থেকে ভালো কেউ, তিলকা রসুল ফাদ্দালনা বাযআহুম আলা বায, সমস্ত নবীদের ভিতর থেকেও উত্তম, তাই না? কায়নাতের ভিতরে বাদ খোদা বুজুর্গ তুই মুক্তাসার। ওই রসুল বলছেন যে 3টে গুণ যেই লোকটার মধ্যে থাকবে সেই লোকটা আমার গুণে গুণী, আমার গুণে। আল্লাহ তাআলা আমাকে ভালো বানাইছেন, আমার গুণে যেই ব্যক্তি গুণী সেও ভালো, আর আমাকে আল্লাহ যেরকম ভালো জায়গায় দিবেন সেই ব্যক্তিরও আমার সাথে কোথায় দিবেন? হ্যাঁ, সেই ভালো জায়গার নাম কি? তো জান্নাতে যাইতে হইলে কয়টা কাজ করতে হবে? 3টে কাজ। শিখাইছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মন তো চাই কয়েক ঘন্টা আলোচনা করি, কারণ বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা অনেক বেশি খারাপ। এই যে বাংলাদেশে নতুন স্বাধীনতা হয়েছে, এটার নাম নতুন স্বাধীনতা। কথা ঠিকও একদিকে, কারণ মানুষ স্বাধীন হয়েও পরাধীন। বাইরে গেলেই মাথার উপরে, ব্রেনের উপরে সওয়ার থাকতো, মানে ব্রেন টেনশন থাকতো। আলহামদুলিল্লাহ এখন কোনো টেনশন নেই, স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করতে পারতেছে, বুঝলেন নেই? সবাই ওই কথা বলার সময় বলতেছে মোবাইল বন্ধ রাখেন, তারপর বলবো, কারণ যদি কথা কি করে আবার রেকর্ড করে আবার সাথে সাথে লোক আয়ে পড়ে। ওই দিন এক লোক বলছে, আমি ঘটনা শুনলাম, আশ্চর্য লাগছে। 2 ফকির একখানে বসছে, 2 ফকির। এক ফকিরে বলছে যে ভাই, আমার ওই ধানমন্ডি একটা জায়গা ছিল, মেয়েও আপনারা জানেন আমার 2টা। তো বড় মেয়ের জামাই বলল যে বাবা ওই জায়গাটা আপনি আমার দিয়ে দেন। আর মেয়েও বলল, শাশুড়িও বলল, কি করব, না দিয়ে পারা যায়? তো ধানমন্ডির জায়গাটা কারে দিছে? বড় মেয়ের জামাইকে দিয়ে দিছে। আর ছোট মেয়ে বিয়ে দিছে। তারপরে একটা জায়গা নিলাম আমি, ওই যে ইসে গুলশান বনানী, অনেক ভালো জায়গা। তো সেখানে নেওয়ার পরে ছোট মেয়ের বিয়ের পরে সে জামাই বলে যে বাবা বড় ভাইয়ারে আপনি একটা জায়গা দিচ্ছেন, এই বনানীর জায়গাটা আমাদের দিয়ে দেন। এও জামাই। বড় মেয়েও বললো যে আব্বা একজনকে দিচ্ছেন, আর একজনের না দিলে কি হবে? অসন্তুষ্ট হবে, ঘরের ভিতরে একটা অশান্তি হবে, দেন। ধানমন্ডির জায়গা বড় জামাই, বনানীর জায়গা না। আমি বললাম যে আর জায়গাই বানাবো না, যা আমি গ্রামে চলে যাব। এই জন্য গ্রামে আইয়া বাস এইভাবে জীবন কাটিয়ে দিচ্ছে। ও পিছনে এক লোক আবার শুনছে, শুনে সে রিপোর্ট করে দিয়েছে সাথে সাথে যে এখানে ছদ্মবেশী অবস্থায় এক লোক আছে, তার জায়গা কোথায় আছে? ধানমন্ডি আছে, বনানী আছে, অর্থাৎ অবৈধ সম্পদ। শেষকে কি মালিক, সাথে সাথে ওয়ারলেস চলে আসছে কি পুলিশ বাহিনী চলে আসছে। হাতুসা করেন কি জন্য? আপনি এখানে ছদ্মবেশী অবস্থায় আছেন, আপনি তো বড় ধনী মানুষ, আপনি ফকির কেন সাজছেন? বলে আমি ধনী মানুষ, আমি তো ফকির। না না, আপনি ফকির না, আপনার কথার দ্বারাই বোঝা যাচ্ছে আপনি ফকির না। আপনার ধানমন্ডি একটা জায়গা আছে না, বনানীতে একটা জায়গা আছে না, তো সেটা জোরে হাইয়ে দিছে। তোদেরকে যে অফিসার যারা বানাইছে হেরাও বেয়াকুব, তোরাও বেয়াকুব। আমার কথা শুনছো না? আমি যে কথা বলছি একটু আগে সেটা শুনছো? আরই পাচ্ছ? ফকিররা কি বলে তাও শোনো। ঘটনা হয়েছে, আমি ভিক্ষুক, তো ধানমন্ডি এক মসজিদের পাশে এখানে আমি একটা জায়গা বানাইছিলাম, অনেকদিন ধরে ওখানে থাকতাম, ভিক্ষে টিকে খুব ভালো পাইতাম। তো ভিক্ষুকের মেয়ে কি আর কোন ধনী মানুষ বিয়ে করবে? যে বিয়ে করছে সেও অন্ধ, আমার জামাই। ও বলছে যে বাবা আপনি তো চোখ আছে, এদিক সেদিক কোথাও যায় থাকতে পারেন, আমি অন্ধ মানুষ, এই জায়গাটা আমার দিয়ে দেন। ধানমন্ডির জায়গা দিচ্ছে কারে? বড় জামাই। কয়েকদিন পরে ছোট মেয়ের বিয়ে হয়েছে,
সে জায়গা বানিয়েছে কোথায়? মসজিদের পাশে। সেখানে কি করে? বিক্রি করে জায়গা বানিয়েছে। এখন ছোট জামাই বানানি, সেও ভিক্ষু। বলে যে আমি চিন্তা করলাম যে দোনো জামাই দিয়ে আমি এখন গ্রামেই থাকবো, বাপ মার ভিটে থাকবো, যা পাই খাবো, এই হলো আমার ঘটনা। এই হলো আমার ধানমন্ডির জায়গা, আর এই হলো আমার কি বড় জামাইরে দিছে একটা, আর আইসা সিআইডিতে তৈরি টরে লয়ে যেতে চেয়েছিল। তারপর হাত উঠে কর বলবি জীবনে আর তদন্ত না করে কোনো ব্যক্তিকে কি করবি না, হ্যারাসমেন্ট করবি না। কথা বুঝে আসছে না দোস্ত? কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। বুঝে আসছে? এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, রাসূলের চরিত্র উত্তম চরিত্র। রাসূল বলছেন 3টে গুণ থাকতে হবে তোমার মধ্যে। কয়টা গুণ? কয়টা? যদি 3 গুণে গুণী হও তুমি, তাহলে তুমি ভালো মানুষ। আর তুমি কোথায় যাবা? ভালো জায়গায় যাবা। আল্লাহ হলেন সবচেয়ে ভালো, সেই আল্লাহর বন্ধুত্ব তুমি পেয়ে যাবা। কয়টা গুণ হইতে হবে? কয়টা? সবাই শুনেন, মারামারি করার আগে আমার এই কথা শুনে মুখস্থ করে তারপর যাবেন। নম্বর 1 গুণ, সিলমান কাতাআতা। রাসূল বলেন যে তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করে দেয়, আছে না ভাই সম্পর্ক রাখে না, অনেক আছে বিশেষভাবে শ্বশুর বাড়ির সাথে ঝামেলা হয়, আমার একটা দাওয়াত দেন, তার পয়সা কি দেব, বুঝলেন? দাওয়াত দেয় নাই, ভালো কথা, দাওয়াত তুমি দাও, তুমি দাওয়াত দাও, সে দেয় নাই, তুমি দাও। রাসূল বলেন সিলমান কাতাআতা, সম্পর্ক ছিন্ন করলে তার সাথে সম্পর্ক গড়, এর রাসূল বলেন। নম্বর 2, ওয়াফু আম্মান যালামাকা, যে তোমারে জুলুম করে তারা তুমি মাফ করে দাও। জুলুম করলে কি করে দাও? কি করবা? মাফ করবা। মনে করেন এই বিএনপির লোকেরা, তারা চিন্তা করছে 15টা বছর আমাদের উপর জুলুম করছে, ঘরে শুইতে পারি নাই, এখন আমাদের দিন আসছে, এখন ওদেরকে আমরা ঘরে শুইতে দিব না। এই যে স্টুডেন্ট যারা, তারাই তো সর্বপ্রথম শুরু করছে, তাদের পিছনে সবাই কি দিছে? সবাই সাথ দিছে, তাই না? আল্লাহ তাআলা যা করার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খায়রের ফয়সালা করেন। এই যে ঘটনা ঘটছে, তো তারা যে দেশ ছাড়া, তারা যে রিমান্ডে যাচ্ছে, তাদের উপরে মানুষ জুতা মারতেছে, তাদেরকে ডিল ফিকে মারতেছে, তারা যে কান্নাকাটি করতেছে, যা কিছু হইতেছে, এটা ভালো কাজ করার কারণ না খারাপ কাজ করার কারণে? হ্যাঁ, খারাপ কাজ করার কারণে। এখন যেই খারাপ কাজ তারা করছে, এখন তুমি চিন্তা করলে আমার সুযোগ আসছে, আমিও তাই করব। পাকিস্তান চেনেন না? ওই পাকিস্তানে অনেক জাতি আছে, সিন্ধি, বেলুচি, এই সেই, ওর ভিতরে মুহাজির নামে একটা জাতি আছে, অর্থাৎ যারা পাকিস্তান, হিন্দুস্তান থেকে অথবা বাংলাদেশ থেকে হিজরত করে কোথায় গেছে, তারা ওখানে যে ন্যাশনালিটি নিয়ে ওখানে থাকে, তাদের নাম কি? এই মুহাজিরদের নিয়ে একটা গ্রুপ বানাইছে একটা লোক, তার নাম আলতাফ হুসাইন। কি নাম? মুহাজির কওমি মুভমেন্ট, তার পার্টির নাম। তো এই লোকটা অনেক বেশি প্রিয় ছিল, অনেক বেশি প্রিয় ছিল, ছিল বলতে হবে, আছে তা বলা যাবে না। তা সে যদি কোথাও আসবে, এই কথা বললে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যেত। তো আমি একবার চিন্তা করলাম যে লোকটা একটু দেখি ডাইরেক্ট কি অবস্থা। তো আমি গুলশানে থাকতাম, গুলশানেই, গুলশান মানে কি আবার ওই যে ওইরকম মনে করেন না, এর ভিতরে কথা আছে, সে কথা এখন বলার সময় নেই। ওইখানের ভিতরে ছিল কি প্রোগ্রাম। তো আমি গেলাম মাগরিবের নামাজ পড়ে, মোটর সাইকেল নিয়ে চালাইতাম, নিয়ে যা দাঁড়াইলাম। তো উনি যখন স্টেজে আসলেন, মানুষ সব দাঁড়ায় গেছে, খুব স্লোগান টোলোগান যেরকম দেয় এরকম দিছে, দেওয়ার পরে স্লোগান টোন দিয়া উনি এখন বয়ান শুরু করছে। আমরা যেরকম একটা হাদিস পড়ি, কেউ একটা আয়াত পড়ে, তারপরে ওই যে যারা যে সরকারি লোকজন বা যে নেতা ফেতা, তারা একটা
কবিতা পড়ে, একটা কিছু বললে শুরু করে না, তো উনি একটা কবিতা পড়ে শুরু করছেন। ওই কি সে কবিতা ছিল এই, জুতুম করোগে ও হাম করেঙ্গে, জুতুম করোগে ও হাম করেঙ্গে, ওফা করোগে ওফা করেঙ্গে, জাফা করোগে জাফা করেঙ্গে। তোমরা যদি আমাদের সাথে ভালো আচরণ করো, তোমাদের সাথে আমরাও ভালো আচরণ করব। তোমরা যদি আমাদের সাথে খারাপ আচরণ করো, আমাদেরকে কষ্ট দাও, আমরাও তোমাদেরকে কষ্ট দিব। যা তোমরা করবা তাই আমরা করব। এ হলো বিশ্বের নীতি। এই নীতিতে দুনিয়ার ভিতরে শান্তি আসবে না। এই যে যারা স্টুডেন্ট, তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছে, তাই না? না ভালোর বিরুদ্ধে দাঁড়াইছে? যারা দেশ থেকে বিদেশে গেছে, রিমান্ডে গেছে, জেলে আছে, তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? তোমার ঘরে শুইতে দেয় নাই, এখন তুমিও সিদ্ধান্ত নিলা ওরে এই 15 বছর আমরা থাকবো ঘরে শুইতে, তারপরে তো একবার আসবেই ও। তার কারণ নিয়ম হলো তিলকাল আইয়ামুন উদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন যে সব সময় রাজত্ব আমি একজনের হাতে কেন, তাহলে ফেরাউনের থেকে বড় ফেরাউন হয়ে যায়। যেরকম এই বিচারই মনে করছিল, বলতো যে আমি মানে হেজিনের তার বাপের দেশ, বাপ বানাইছে, বোঝেন নাই? আর তারে কিছু বলারও না, সত্যি বলার কেউ ছিল না। বড় বড় বুড়ে বুড়ে নেতাদের কানে রশি দিয়ে ঘুরেইত। এত বড় নেত্রী বাংলাদেশে আর পয়দা হয়, বোঝেন নাই? এমন ছিল। কিন্তু যেভাবে ভাগছে, চোরে এরকম ভাগে না। আওয়াজ করা নিষেধ। কিসের কারণে? বড় কথার কারণে। বড় কথা আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করে না। সময় চাইছে, সময় দেওয়া হয় নাই। কথা বোঝেননি? এখন আমি যদি চিন্তা করি আমার উপরে জুলুম করছে, এখন যারা জুলুম করছে আমি তাদের উপর জুলুম করব। যারা আমার সাথে খারাপ আচরণ করছে আমি তাদের সাথে কি করব? ছোটবেলায় শুরু করতাম যে কুকুরে যদি পায়ে কামড় দেয়, তো কুকুরের পায়ে কেউ কামড় দেয়? কারণ ও তো কুকুর, তুমি তো কি? আমরা আসছি কি বলে যে আমরা ভালো মানুষ, আমরা বাক স্বাধীনতা দিব। আমরা কেস একটা হলে এই যে এখন এই যে ঘটনা ঘটতেছে, দুদকের নিকটে কেস সাজা হবে ফাইনাল। এখন সেই দুদকরা সিদ্ধান্ত দিয়েছে না, এর কোনো সাজা হবে না। তার অর্থ কি? যখন রাজত্ব যার হাতে, আদালত তখন তার হাতে। এইটার নাম তো আদালত না? এটার নাম কি না? আদালত তো আদালত। সঠিক কথা নির্ণয় করে সাক্ষী সাবদের মাধ্যমে সে কি গ্রহণ করবে? সিদ্ধান্ত দিবে। এখন পার্টির সাথে যদি আদালতের সম্পর্ক হয়ে যায়, পার্টির সাথে যদি পুলিশের সম্পর্ক হয়ে যায়, যার কেস না হওয়ার তার কেস হয়ে যায়, যার খালাস না হওয়ার অন্যায় করছে সে অন্যায়, যেহেতু এখন তারা নাই, এরা আসছে, সব মাপ। তো কি হইল রে বাবা? যেই কথার উপরে স্বাধীন হলাম তাও হইল? হ্যাঁ, স্বাধীন যেই কথার উপর হয়েছে সেই কথা হইল না। রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহ রসুল বলেন ওয়াফু আম্মান জালামাকা, যেই ব্যক্তি তোমার উপর জুলুম করে তাকে তুমি মাফ করে দাও। তাকে কি করে দাও? মাফ যদি করে দিতে পারো তাহলে তোমার সাথে তার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধুত্ব হয়ে যাবে। আর যদি মাফ না করে কি করো? সে আবার প্রতিশোধ নাও। এই জন্য বলা হয় আল মুনতাকিমু লা ইয়াকুনু ওয়ালিয়্যা ওয়াল ওয়ালিয়্যু লা ইয়াকুনু মুনতাকিমা। হুজুররাও ইন্তেকাম নেওয়া শুরু করছে। হুজুররাও ইন্তেকাম নেয়। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল তো নয়, হাদিস না এটা, বুজুর্গরা বলছেন আল মুনতাকিমু লা ইয়াকুনু ওয়ালিয়্যা। যে ব্যক্তি প্রতিশোধ নেয় সে ওলি হয় না, আর যে ওলি সে প্রতিশোধ নেয় না। রসুল কি প্রতিশোধ দিচ্ছেন? রসুলকে মক্কা থেকে বের করে দিছে না? মক্কা বিজয় হওয়ার পরে বলছেন এই সবগুলো বের হ। এখন আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম ওখানে ছিল, এখন এই ওদের ঘর বাড়ি তারা কবজা করে নেবে, তারা দখল করে নেবে, এরকম বলছেন। আল্লাহ রসুল মক্কাতুল মুকাররমাতে বাইতুল্লাহ শরীফে খুতবা দিচ্ছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা।
এই লোক সকল শোনো, তোমাদের কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আজকে তোমাদেরকে সকলকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। এর কারণে কি হয়েছে, রসুল মক্কা মুকাররমায় কয়েক হাজার লোক নিয়ে আসছেন, হুনাইনের যুদ্ধে গেছেন 30,000 মানুষ নিয়ে রসুল গেছেন, একদম মানুষ মুসলমান হয়ে গেছে। তো আমাদের উদ্দেশ্য ভালো করা না খারাপ করা রে বাবা? আমরা ভালো মানুষ, ভালো দাওয়াত দিব। প্রতিশোধ নেওয়া ভালো না খারাপ? খারাপ। তো প্রতিশোধ নিলে তারে সে আপনাদের ঘরে ঘুমাইতে দেয় নাই, আপনিও তারে ঘরে ঘুমাইতে দিবেন না, তো কি হলো? মুসলমান নীতির উপরে থাকবে। কোন নীতি? রসুলের নীতি। কোন নীতি? রসুলের নীতি। ইসলাম এই জিনিস শেখায়। এই যে ইন্ডিয়া আছে না, ইন্ডিয়া তো ওখানে ফাজিল হয়ে গেছে, এখন নিজেও বুঝতেছে যে আমরা গণতন্ত্রের ধারক বাহক ছিল তারা বিশ্বের ভিতরে, তাদের একটা সুনাম ছিল, কয়েকদিন আগ পর্যন্ত ছিল, এখন নাই। এই আমাদের শেখ হাসিনার সঙ্গ দিতে 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 গণতন্ত্র ওরাই হারাই ফেলছে। এখন ওই দেশেও গন্ডগোল লাগবে, আর ওই দেশ ভিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে যাবে। আমাদের রসুল বলছেন ইনশাল্লাহ হবেই। বুঝে আসছে না? হবেই। কয়টা দেশ হয়ে যাবে কয়েকদিনের ভিতরে দেখবেন, এই শেখ হাসিনার কারণে। কারণ শেখ হাসিনার বাপের কারণেই তো দেশ ভিন্ন ভিন্ন হয়েছে না। ওই ইন্ডিয়া এরকম শেখ হাসিনা ওখানে বসা থাকলে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ রসুল বলে গেছেন। বুঝে আসছে না? এখন বিষয়টা হলো, ওই ইংরেজ আছে না, ইংরেজ আগে তো ওই ইন্ডিয়া কাদের সরকার ছিল? লন্ডনের ছিল না, ইংরেজদের ছিল। তো অনেক সময় দেখবেন এই যে আমাদের দেশেও আছে, হিন্দুরা চলে যায়, তো পূজার মণ্ডপ থাকে না, ওইখানে মুসলমানরা খালি জায়গা, অক্ষর জায়গা, কারো মালিকানা না, মসজিদ বানায়। তো এরকম একটা এলাকা থেকে সব হিন্দু স্থানান্তর হয়ে গেছে। তো তাদের যেই এখানে একটা মূর্তি থাকতো, একটা ছোট পূজার ঘর ছিল, ওই জায়গায় মুসলমানরা কি বানাইছে? মসজিদ বানাইছে। কিন্তু হিন্দুরা আমাদের মসজিদের জায়গায় প্রতীক থাকুক, কিন্তু হিন্দুরা পুজো বানাবে, এটাই আমরা পছন্দ করব? শুনলে তো আমাদের গা আগুন ধরবে না? ওদের ধর্ম অনুযায়ী ওদের ওই দিল, ওই হিসেবে রাগ হয়েছে। এখন যে কেস দিছে কোথায়? কোর্টে, ইংরেজদের কোর্টে, যে এইখানে আমাদের মসজিদ, এই যে মসজিদের জায়গা হিন্দুদের জায়গা ছিল, এখানে কি ছিল? মন্দির ছিল। মন্দির ছিল। তো যে কোনো ফয়সালা করতে হইলে কি লাগে? সাক্ষী লাগে না? বলছে যে তোমাদের এখানে যে মন্দির ছিল এর কোন সাক্ষী সাবত আছে? হ্যাঁ, সাক্ষী আছে। কিন্তু ওই লোকটা, যেই লোকটা সাক্ষী মানছে, হ্যাঁ লোকটা আবার মুসলমান। যেমন কেস চলতেছে, যেই দিন ফয়সালা হবে সেই দিন ওই লোকটা, ওই সেই মুসলমান লোকটা নিকটে গেছে যে ভাই, আপনি তো আমাদের পুরনো প্রতিবেশী, আমাদের এখানে পূজা পাঠ করতাম, আপনি জানেন, যেখানে আপনারা মসজিদ বানাইছেন, আমি কিন্তু সাক্ষী মানছি আপনার এই কথাটা বলতে হবে, যেখানে কি ছিল? মন্দির ছিল। মন্দির ছিল। তো ঠিক বলবো, তো ঠিক, মিথ্যা কথা তো বলবো না। সাক্ষীর কাজ তো কি বলা? যাহা বলিব না মিথ্যা বলিব, যাহা বলিব সত্য বলিব, এর নাম হলো সাক্ষী। আর ওই যে চা খাইয়া, খানা খাইয়া টাকা নিয়ে যারা সাক্ষী দেয়, তারা বলে ওইটা, কিন্তু বলে কি? যাহা করিব, যাহা বলিব মিথ্যা বলিব। চিন্তা করতে হবে না, আমি নিজেই বানাই নেব। হ্যাঁ, এগুলা সাক্ষী। নাউযুবিল্লাহ মিন যালিক। সাক্ষীর উপরে নির্ভর করে একটা মানুষের ফাঁসি হওয়া, একটা মানুষের খালাস হয়ে যাওয়া, একটা মানুষের বেইজ্জত হওয়া, একটা মানুষের। এই জন্য সবচেয়ে সম্মানী হলো কে? সাক্ষী। এই জন্য ইসলামের দৃষ্টিতে সাক্ষী হওয়ার জন্য আমি কখন আলোচনা করব, অনেক কঠিন ব্যাপারে বাবা। এমনকি যে গায়ে অনেক আছে না, জামা না গাইতে, গেঞ্জি গাইতে ঘুরে বেড়ায়, বা খালিকে ঘুরে বেড়ায়, এর সাক্ষী শরীয়তে গ্রহণযোগ্য না। যে লোকটা স্বাভাবিক এইভাবে চলতে পারে, সে কথা উল্টে পাল্টাও বলতে পারে, হ্যাঁ, তার সাক্ষী গ্রহণযোগ্য না। আল্লাহ, হায় হায়, ওই লোকটা সাক্ষী মানছে, বলছে ভাই তুমি আমার সাক্ষী মানছো, কিন্তু বিষয়টিতে আজকে সব মুসলমানই ওখানে যাবে, আর আমি যদি সাক্ষী দিতে যাই
তা আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। তো সব মানুষ তো আমার আলু ভর্তা বানায় খাই ফেলবে। কি জন্য খামাখা মানুষ ভাই আমি আপনার ছাড়া তার কেউ নাই, সব মানুষ কি হয়ে গেছে, মরে গেছে। আর আমার একটা ধারণা যে আপনি মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ দরিদ্র বুঝে শুনে রয়ে গেছে, কিরে বাবা, হ্যাঁ 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 বলবো, বুঝে শুনে রয়ে গেছে। আচ্ছা যাও, চলো শুরু করো, বিসমিল্লাহ, যাও। ভাই এই যে এরা আবার কিন্তু তিরানের না, এরা হলো আমাদের এই মসজিদের, এই মসজিদে এসি টেসি চালানো হয়, অনেক কিছু, অনেক টাকা খরচ হয়, বুঝছেন। আমাদের মহল্লা তো গরিব মহল্লা, তো যে যা পারেন আপনারা ওই যে ওদের কাছে কিছু দিয়ে দিন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করে। এবং এখানে জায়গা বেশি, যার কারণে এখানে আমি বয়ান করতেছি। খানকার ভিতর জায়গা হয় না, আরামও হয় না, দোয়া করেন দেখি। তো কিছু এখানে দেন বিচারাদের হাতে, নিজেদের তৌফিক অনুযায়ী। হ্যাঁ, তো কি ঘটনা ঘটলো, সব মুসলমান এসে উপস্থিত হয়েছে। একটু পরে সাক্ষী লয়ে আসছে কারে, হ্যাঁ মুসলমানে, বুড়া তারা রয়েছে। তো ইংরেজ জিজ্ঞেস করছে যে ভাই আপনাকে সাক্ষী মানছে, কেস তো আপনি জানেন, এখন আপনি বলেন যে সত্যি কি এখানে হিন্দুদের মন্দির ছিল? তখন সে বলছে যে হ্যাঁ এখানে হিন্দুদের মন্দির ছিল, যখন তারা এখানে কি করত, বসবাস করত, তখন তাদের পূজার জায়গা, মন্দিরের জায়গা এখানে ছিল। তারা চলে যাওয়ার পরে যেহেতু পুরো এলাকা মুসলমানদের আবাদি হয়ে গেছে, এই জন্য অক্ষ জায়গা, এই জন্য মুসলমানরা সেখানে কি বানায় নিছে, মসজিদ বানায় নিছে। এই কথা বলার পরে সেই লোক ফয়সালা লিখছে, সেটা ওই দিল্লির ইসে আছে এখনো। ফয়সালা লিখে বলছে যে এইখানে মন্দির হবে, মসজিদের জায়গায় কি হবে, হিন্দু খুশি হয়ে গেছে, সব মুসলমান তো রাইগে ভায়াত। কিন্তু উনি ওখানে লিখছে मुसलमान इस फैसले से हार गया और इस्लाम जीत गया। মুসলমান কি হয়েছে, মুসলমান হাইরে গেছে। কেন? মসজিদ বানতে হবে, কিন্তু জিতছে কে? ইসলাম। যে ইসলাম মানুষকে মিথ্যা বলা শিখায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কথা বুঝে আসছে না? মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। তো মুসলমানরা হাইরা গেছে, ইসলাম জিতে গেছে। এই ফয়সালের ভিতরে সেই লোক লেগে গেছে, ও ইংরেজ ম্যাজিস্ট্রেট। কথা বুঝে আসছে না? তো রসুলের আদর্শ হলো, রসুল বলেন সিলমান কতাকা, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। অল্প আম্মান জলামাকা, যে তোমার উপর জুলুম করছে তুমি তাকে মাফ করে দাও। তুমি তাকে কি করে দাও না, প্রতিশোধ নাও, মাফ করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, আর যেই ব্যক্তি তোমার সাথে খারাপ আচরণ করছে তুমি তার সাথে ভালো আচরণ করো, কারণ সে তো খারাপ। এক গিলাসে পানি থাকলে কি বাইরে, দুধ থাকলে। তো তুমি তো বলছো পেশাওয়ালারা তোদেরকে বাঁকা করলেই পেশাব বাইরে, আমাদের মধ্যে পানি না, পানিও না, দুধ ভরা, আমাদেরকে বাঁকা করলে কি বেড়ে হবে? এখন তোমরা যদি পেশাব বের করো, তাদের ভিতরে তোমার ভিতরে পার্থক্য কোথায়? এই যে আজকে দেখলাম আসবার আগে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, হাত পরিবর্তন হচ্ছে। আগে আওয়ামী লীগই করতো, এখন বিএনপি করতেছে চাঁদাবাজি। তো যে চাঁদাবাজির কারণে এই যে রাত্রে আমি প্রোগ্রাম থেকে আসতাম, হায় হায়, জায়গায় জায়গায় ছেলেবেলে লাঠি ছুটা নিয়ে দাঁড়ায় থাকবে, গাড়ি দেখলেই দাঁড়া করবে, তার থেকে পয়সা নিবে।
পয়সা না নিয়ে একটা লোককেও ছাড়তো না, এখন সেগুলো নাই। এখন যদি আবার সেই যদি বিএনপির ছেলে পেলে দাঁড়ায় যায় চাঁদা নেওয়ার জন্য, তো এদেরকে ঠিক করার জন্য আবার আর একটা কম দাঁড়াবে না নাকি? আর যেই গুনার কারণে ওরা ভাগছে সেই গুনাহ যদি আমরা করি তো আমাদেরকে লোক কি করবে? হ্যাঁ, বাগাই দিবে না? মানুষ যাচ্ছে। মনে রাখবা বাবা, রসুলের আদর্শে আদর্শবান হও, দুনিয়া ইজ্জত আখিরাতে ইজ্জত। আর রসুলের আদর্শ ছাড়িয়ে দিয়ে যখন কোনো ব্যক্তি অন্য কোনো আদর্শ গ্রহণ করবে, অন্য কোনো আদর্শ গ্রহণ করবে, দুনিয়ায় বেইজ্জত হবে, আখিরাতে বেইজ্জত হবে। আমার কথাটা কি বুঝে আসছে? তো রসুল কয়টা কথা বলছেন? এই মসজিদ থেকে সিদ্ধান্ত নিয়ে যাইতে পারবো যে আমার সাথে যারা খারাপ আচরণ করছে আমি তাদেরকে মাফ করে দেব, খারাপ আচরণ করছে তার সাথে ভালো আচরণ করব, সম্পর্ক নষ্ট করছে আমি তার সাথে সম্পর্ক জুড়ব। এই তিনটে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। কে কে পারবেন দেখেন দিয়ে আমার একটু। মাশাআল্লাহ। এখন এই প্রতিশোধ নিবেন। বিএনপি করতেন এতদিন পর্যন্ত আপনার দাবায় রাখছে, এখন আপনিও তারে এখন লাঠি ছুটা লয়ে গেলেন তার বাসায় ভেঙ্গে ছিঁড়ে, এই যে ভাঙ্গা চোরা, হ্যাঁ, আগুন লাগাই দেওয়া, মানুষের জিনিস লুটপাট করে নিয়ে যাওয়া নাজায়েজ এবং হারাম। জায়েজ নাই, কাজটা তো আমাদের, মানে আমার তোমার মানে তোমার বাপের, তোমাদের মানে ভাই সে চুরি করছে, চুরি তোমার থেকে তো চুরি করে না। যদি তুমি বোঝো যে এই লোকটা আমার গরুটা চুরি করে নিয়ে যায় তার ঘরে বাঁধতে রাখছিল, কিন্তু সে আওয়ামী লীগ করার কারণে আমি গরুটা আমার গোয়ালে খুলে আনতে পারিনি, সেই গরুটা সেই অবস্থায় আছে, সেই ক্ষেত্রে নিজের হাতে কানুন না নিয়া যাদের হাতে কানুন তাদেরকে বলে যে আমার এই গরুটা আমার, সাক্ষী সাবত আছে, কিন্তু আমি গরিব মানুষ, দুর্বল মানুষ, বলতে পারি নাই, এখন আমার গরুটা মেহরবানি করে আপনি আমাকে দিয়ে দেন। প্রশাসন তো তার তোমার গরু তোমার হাতে দিবে, তার ঘরের থেকে তুমি খুলে রশি খুলে ঘরে নিয়ে যাবা, এই অনুমতি। যার কারণে মানুষ বলে কানুন নিজের হাতে নিতে হয়, কানুন নিজের হাতে নিতে হয়। তো যারা কানুন নিজের হাতে নিয়ে দেশ হারা হয়েছে, দেশ ছাড়া হয়েছে, আমরাও যদি কানুন নিজের হাতে নিয়ে নেই তো আমরা দেশে বসে থাকবো? আমরাও দেশ ছাড়া হব। এই জন্য মেহরবানি করে কারো আদর্শে আদর্শবান হব। কয়টা কথা? সম্পর্ক নষ্ট করবে আমরা ভালো করব, জুলুম করবে মাফ করে দিব, পারবো না ইনশাআল্লাহ? যারা আমাদের উপর জুলুম করছে তাদেরকে মাফ করে দিব। একটা লোক আপনার সাথে ঝামেলা করতে, আপনি যদি তারা বলেন যে ভাই যা হয়েছে পিছনে ভুলে যান, আপনি আপনার বাসায় থাকেন, বাহিরে ঘরের বাইরে থাকলে কি কষ্ট হয় সেটা আমি জানি, আমি বুঝছি, আমি এই কষ্টের ভিতরে কোনো মানুষ থাকবে না চাই না, এই জন্য আপনি আপনার ঘরে থাকবেন, কামকাজ করেন, খানদান, কোনো সমস্যা নাই। প্রয়োজনে আমি আপনার বাড়ি কিছুদিন পর্যন্ত পাহারার জন্য আমার ছেলেরে পাঠিয়ে দিব, এলে একটা কথা। তখন ছেলেটা কান্না আসবে না কি আসবে? আপনার মারবে, আপনার পাও ধরে ধরবে যে ভাই আমি বুঝি নেই যে আপনি এত ঊর্ধ্বের মানুষ, তাই না? আর যদি বলেন হ্যাঁ তাই তো, যখন মারছিল মনে ছিল না, এই পোলা বাড়ি থেকে জলদি মারে, এর ঘর লুট কর, ডাকাত কর, ঘর ভাঙে ভালো, এই কর, কি ভালো হবে? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটাকে বর্জন করতে পারবো ইনশাআল্লাহ সবাই? আল্লাহর ঘরে কিন্তু বলতেছেন, যার যার এলাকায় যায় এই কথা পৌঁছে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যে আমরা কেউ কারো সাথে গন্ডগোল করবো না, যারা আমাদের সাথে করছে তাদেরকে আমরা মাফ করে দিব, আমরা প্রতিশোধ দিব না, আমরা মাফ করে দিব। কারণ আমরা বলছি আমরা ভালো মানুষ, বাগাইছি খারাপ মানুষ। এখন খারাপ মানুষের গুণে যদি আমরা গুণী হই, সেই ফল যদি আমাদেরকেও ধরে তা আমরাও কি হব? খারাপ মানুষ হব। কথা বুঝে আসছে না? আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির আজকে আমার আধা ঘন্টার বেশি বয়ান করা নিষেধ ডাক্তারের থেকে, বর্তমানে এটা সময় বেশি হয়ে গেছে, তো দোয়া হবে। তবে গত মাসেও অনেক মানুষ আসছিল বায়াত হওয়ার জন্য, এবারও আসছে, মা বোনরাও আসছেন, বায়াত করব। এরপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের নিকট ইনশাআল্লাহ দোয়া করব। বিশেষভাবে
এই বন্যার কারণে 50 জনের বেশি মানুষ শহীদ হয়ে গেছে। বন্যায় যদি কোনো মানুষ মরে যায় তাহলে তারা কিসের মাকাম পায়? শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করেন, তোমরা শহীদ কারে বলো? সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যায় জিহাদ করে শহীদ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, ইযান লাকালি, তাহলে আমার শহীদের কোটা তো একেবারেই হালকা ছোট হয়ে যাবে। এই জন্য শোনো, যারা বিল্ডিং এর নিচে পড়ে, বিল্ডিং ধসে যায় না, ওয়াল ধসে যায়, পানিতে ডুবে যায়, আগুনে পুড়ে যায়, সাপে কাটে, বাঘে খেয়ে ফেলায়, এরকম আল্লাহ রাসূল অনেকগুলো বলছেন যারা সবাই শহীদ। যে সমস্ত লোকগুলো মরে গেছে বন্যার কারণে মরছে না। একটা লোকের ব্যাপারে দেখলাম পত্রিকা আসছে যে সে তার মেয়েকে আনতে গেছে, কিন্তু আনতে যেয়ে সেই কি হয়ে গেছে, লাপাতা হয়ে গেছে। তারপরে তার লাশ পাইছে 2 দিন 3 দিন পরে। মেয়েও মরে গেছে, সেও কি মারা গেছে। বুঝছেন, শীতের সময় এরকম হয়েছিল। তো যারা শহীদ হয়ে গেছে তাদের ইসালের সওয়াবের জন্য 3 বার কুল আল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আর যে সমস্ত বাচ্চারা আমাদের জন্য, আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য নিজের রক্ত দিয়ে দিয়েছে, তারাও শহীদ, তাদের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। ঠিক আছে না? দোয়ার আগে 3 বার কুল আল্লাহ পড়ব। অথবা যারা যে বায়াত হইতে আসছেন, যার যার স্থানে থাকেন, মা বোনরা যেখানে আছেন তারাও আপনাদের জায়গায় থাকেন, সামনের যারা আছেন তারা শুধু আমার হাতে হাত রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. সকলে বলেন, আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরিক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ, আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হইলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সোহরাওয়ার্দিয়ার মধ্যে। আয় আল্লাহ, এই 4 সিলসিলার সমস্ত বুজুর্গানে দ্বীনের রুহানি ফয়েজ আমাকে নসিব করো, আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ, তাদের সাথে হাশরের ময়দানে এবং জান্নাতে একসাথে থাকা নসিব করো। আয় আল্লাহ, আমার তওবা এবং বায়াতকে কবুল করো। বিসমিল্লাহ সহ 3 বার কুল হুয়াল্লাহ পড়ি। আমি যে নিয়ত আপনাদেরকে শিখেছি যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুসলমান পুরুষ মহিলা দুনিয়ার থেকে চলে গেছে সকলের ইসারার সওয়াবের জন্য 3 বার কুল হুয়াল্লাহ পড়তেছি। আমাদের থানবী বলছেন, তাহলে যত মানুষ দুনিয়ার থেকে গেছে সকলের কবরে আল্লাহ এক এক খতম কোরআন কারীমের সওয়াব পৌঁছে দিবেন। এই বিসমিল্লাহ সহ পড়ি। বিসমিল্লাহ।
اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي مولا পাক أي محبوب পাক আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে maaf করে দেন আল্লাহ ভুল করছি অন্যায় করছি আল্লাহ সব ধরনের গুনাহ আমাদের থেকে হয়ে গেছে কিন্তু আপনি তো আরহামুর রাহিমিন আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের কোনো আযাব দিয়েন না মাওলা আল্লাহ আপনি কোনো শাস্তি দিলে আযাব দিলে আমরা সহ্য করতে পারবো না মাওলা আল্লাহ আমাদের সকলের সমস্ত গুনাহকে আপনি maaf করে দেন পুরো উম্মতে মুসলিমাকে maaf করে দেন আমাদের দেশবাসীকে maaf করে দেন আল্লাহ আমাদের দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন আল্লাহ আমাদের পুরো দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন আল্লাহ আমাদের পুরো দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন আল্লাহ আমাদের দেশের ব্যাপারে যারা খারাপ চিন্তা করতেছে ফিকির করতেছে তাদেরকে আপনি মেহেরবানি করে হিদায়াত দিয়ে দেন আল্লাহ তাদের ভাগ্যে যদি হিদায়াত না থাকে তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানদের দেশ আল্লাহ 95% মুসলমান আল্লাহ আমরা সমস্ত মুসলমানদের হক আদায় করতে পারি যারা অমুসলিম আছে তাদের হক আদায় করতে পারি আল্লাহ আমাদের থেকে কোনো পিঁপড়ের উপরে কোনো জুলুম না হয় এরকম জীবন আপনি আমাদের সকলকে নসিব ফরমান আমাদের সকলকে আপনি নসিব ফরমান আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন যার যে হাজাত আছে পুরো করে দেন যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন যারা বেরোজগার আছে তাদেরকে রুজির ব্যবস্থা করে দেন যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ মেহেরবানি করে যে সমস্ত লোক আল্লাহ কত কষ্টের ভিতরে আছে প্লাবন হয়ে যাচ্ছে আল্লাহ মেহেরবানি করে এর থেকে আমাদেরকে খালাসি দিয়ে দেন এর থেকে নাজাত দিয়ে দেন আল্লাহ এই কারণে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের শাহাদাতকে আপনি কবুল করে নেন তাদেরকে যার যার ঘরে ফিরে যাওয়ার আপনি তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের যে সমস্ত ছাত্ররা আল্লাহ আমাদের সন্তানেরা নিজের জান দিয়ে নিজের এই দেশের ভিতরে আমন কায়েম করার জন্য আল্লাহ নিরাপত্তার জন্য আল্লাহ ভালো অবস্থা ফিরে আনার জন্য চেষ্টা করছে আল্লাহ চেষ্টা করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের শাহাদাতকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে সুস্থ হয়ে তাদের মায়ের কোলে তাদেরকে ফিরে যাওয়ার জন্য তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি maaf করে দেন আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি maaf করে দেন আল্লাহ আপনার বান্দারা এখানে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে আল্লাহ আমাদের কাছে কিছুই নাই আল্লাহ আপনি সব কিছু করতে পারেন আল্লাহ আপনি মেহেরবানি করে সকলের দিলের সমস্ত নেক আশা পুরো করে দেন আল্লাহ দুনিয়ার ভিতরে যত মসজিদ মাদ্রাসা খানকা আছে আপনি কবুল করে নেন আল্লাহ বিশেষভাবে আল্লাহ আমাদের জামিয়া আশরাফুল মাদারিস জামি মসজিদ আশরাফ খানকা শেখ জাকারিয়া আল্লাহ সিরাজদিখানে যে নির্মাণ কাজ চলতেছে গায়েবের খাজানা খুলে দিয়ে অতি সত্তর আল্লাহ সেখানে সর্ব ধরনের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আপনি সব ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ মেহেরবানি করে সব ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ যাদের পয়সা লাগতেছে লাগবে তাদেরকে আপনি কবুল করে নেন তাদেরকে দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন দুনিয়াও দিয়ে দেন আখিরাতও দিয়ে দেন আল্লাহ আমাদের দোয়া মোনাজাতকে আপনার হাবিবের সদকায় কবুল করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এসে